সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই সিআরপিএফ পুলিশের পরীক্ষা ও যোগ্যতা কী কী লাগবে আজকের এই ভিডিওতে সব ডিটেলস বাংলাতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার ভিডিও যারা বাঙালিরা রয়েছে প্রত্যেকটা বাঙালি ছেলেমেয়ের জন্য খুব উপকৃত হবে, কারণ এই সিআরপিএফ নিয়ে বাংলাতে ভিডিও কিন্তু কম রয়েছে। তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করবে। অনেকগুলি তথ্য এখান থেকে কিন্তু অবশ্যই পাবে। সিআরপিএফ কীভাবে হবে, কি যোগ্যতা লাগে, কোন পরীক্ষা দিতে হয়, বেতন কত, বিস্তারিত সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আমাদের দেশের অনেক ছেলেমেয়েই স্বপ্ন থাকে কিন্তু এই চাকরিটি করার এবং নিজের পায়ে দাঁড়ানোর। কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো কিন্তু ব্যাপার, তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব সিআরপিএফ বা সেন্ট্রাল পুলিশ ফোর্স কী। এর পুরো নাম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের এটা অন্তর্গত এবং ইউপিএসসি পুলিশ সার্ভিস বা আইপিএসের মাধ্যমে এটা কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এছাড়া এন্ট্রি লেভেলে জয়নিংয়ে এসএসসি জিডির মাধ্যমেও কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এরপর জেনে নাও কীভাবে তোমরা হবে, তার জন্য যোগ্যতা কী লাগবে। সিআরপিএফে কনস্টেবল পদের জন্য যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলেই কিন্তু চলবে। আর এএসআই বা এসআই পদের জন্য প্রার্থীকে অবশ্যই ইউজিসি মানে আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিলের স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে। বয়স কত হতে হবে? 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তাহলে এক, মাধ্যমিকে তুমি কনস্টেবল হতে পারো। 2, এএসআই বা এসআই হতে গেলে গ্র্যাজুয়েশন কিন্তু লাগবে, সেটা আর্টস কমার্স সায়েন্স যে কোনো ক্ষেত্রে হতে পারে। এরপর বলি 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। নাগরিকত্ব, এই সিআরপিএফে যোগদানের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অন্যান্য নাগরিক হলে চলবে না। ঠিক আছে। শারীরিক যোগ্যতা পুরুষ ও মহিলা অনুযায়ী আলাদা আলাদা রয়েছে, তো সেটা কী বা কেন সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলে দিই যে দেখো, এখানে কিন্তু এটা একটা পুলিশ সার্ভিস, যেহেতু সেক্ষেত্রে শারীরিক যোগ্যতার কিছু মাপকাঠি রয়েছে, যেমন উচ্চতা, ওজন, বুকের মাপ, বিস্তারিত কিন্তু আমরা আস্তে আস্তে বলছি, শোনো ভালো করে। যদি ক্যাটাগরিতে তোমাদের উচ্চতা পুরুষ প্রার্থী হও, তাহলে তোমার প্রথমে পুরুষটা বলছি, তারপর মহিলা বলবো। পুরুষদের হাইট বা উচ্চতা লাগবে 170 সেন্টিমিটার, লিখে নাও। আর চেস্ট, বুকের মাপ লাগবে 80 সেন্টিমিটার সাধারণ, 85 সেন্টিমিটার ফুলিয়ে, বুক ফোলাতে হবে 85 সেন্টিমিটার। ওয়েট, উচ্চতা ও বয়স অনুযায়ী আনুপাতিক ওয়েট থাকতে হবে। আর মহিলা প্রার্থীদের জন্য 157 সেমি 157 সেমি কিন্তু হাইট থাকতে হবে। আর চেস্ট, বুকের মাপ কিন্তু এখানে লাগবে না, প্রযোজ্য নয় বুকের মাপ মহিলাদের জন্য। ওয়েট, উচ্চতা ও বয়স অনুযায়ী আনুপাতিক। তাহলে পুরুষদের ক্ষেত্রে আরও একবার বলছি, 170 সেমি হাইট, 80 সেন্টিমিটার সাধারণভাবে বুকের মাপ, 85 সেন্টিমিটার বুক ফুলিয়ে, উচ্চতা ও বয়স অনুযায়ী আনুপাতিক হারে ওজন। আর সেক্ষেত্রেই মহিলাদের জন্য 157 সেমি হাইট, বুকের মাপ লাগবে না, ওয়েট, উচ্চতা ও বয়স অনুযায়ী। তপশিলি উপজাতি, উত্তর পূর্ব ভারত, গড় হিল অঞ্চল, লাদাখ, জম্মু কাশ্মীরের প্রার্থীদের জন্য উচ্চতা এবং বুকের মাপে বিশেষ ছাড় রয়েছে। শারীরিক দক্ষতা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি বলা হয়, যেটা হবে, সেটার জন্য পুরুষ প্রার্থীদের জন্য 5 কিলোমিটার দৌড় 24 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। অপরদিকে মহিলা প্রার্থীদের জন্য 1.6 কিলোমিটার দৌড় 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। তাহলে আরেকবার বলি, পুরুষদের জন্য 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে, মহিলাদের জন্য 1.6 কিলোমিটার 8.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে অনেকটাই কম, কারণ ডিস্টেন্সটাও কম। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে প্রার্থীদের বিভিন্ন এর পরের ধাপে অনুসরণ করতে পারবে না, তাই অবশ্যই তোমাদের দৌড়ে কিন্তু পাস করতেই হবে। পরীক্ষা থেকে যোগদানের পর্ব। সিআরপিএফে সংশ্লিষ্ট যোগদানের জন্য প্রার্থীদেরকে কয়েকটি ধাপে অতিক্রম করতে হয়। নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন বেরানোর পরবর্তী পর্যায়ে প্রথম ধাপ হিসাবে প্রার্থীদের রিটেন এক্সাম নেওয়া হয়। এরপর ফিজিক্যাল টেস্ট বা মেডিকেল টেস্ট হয়ে থাকে। তো সবার প্রথমে তোমাকে রিটেন এক্সামটা পাস করতে হবে। তার মধ্যে প্রথমেই হয় কম্পিউটার বেসড টেস্ট বা যেটাকে সিবিটি বলা হয়ে থাকে। এরপর হয় শারীরিক দক্ষতা পরীক্ষা, পিইটি হয়। এরপর হয় শারীরিক পরিমাপ পরীক্ষা, মাপামাপি হয়, কতটা ওজন, কতটা হাইট, বুকের মাপ ফুলিয়ে সাধারণভাবে। এরপর হয় ডকুমেন্ট ভেরিফিকেশন, সব পাস করা হয়ে গেলে। তারপর হয় মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এটা করা হয়। তো পরবর্তী সংশ্লিষ্ট প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়, সর্বশেষে ট্রেনিংয়ে যেতে হয়। ট্রেনিং সম্পন্ন হলে প্রার্থীদের নিয়োগ সম্পূর্ণ হয়। এরপর বলি যে বেতন কত। 20,200 টাকা থেকে 60,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় কনস্টেবলে।
আর এসআইতে 54,800 টাকা থেকে শুরু 1,04,400 টাকার আশেপাশে কিন্তু বেতন দেওয়া হয়। সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে crpf.gov.in অফিসিয়াল ওয়েবসাইট, আর স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.gov.in। দুটির লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তো সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্নটি করতে পারো, তার উত্তর আমরা সরাসরি সেখানে দিয়ে দেবো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো করে। ভিডিওটি স্কিপ না করে বারবার দেখো, কোনো তথ্য যদি তোমার মিস হয়ে যায় আরও একবার প্রশ্ন করে কমেন্টে আমাদের থেকে জেনে নাও। সিআরপিএফ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চাকরির পদ। মাধ্যমিক পাশে এত সুন্দর চাকরি, এত বেতনের চাকরি তোমরা কিন্তু কেউই পাবে না। 20,000 টাকা, 20,200 টাকা থেকে 60,600 টাকা মাত্র কনস্টেবলে মাধ্যমিক পাশেই দিচ্ছে। আর এসআইতে 54,800 টাকা থেকে 1,04,400 টাকা। ধন্যবাদ।